কিরে, তোর ব্যবসা কেমন চলতেছে? ভালোই চলে। আর ভালো চলবে না কেন? আমি তো নষ্ট মাল ভালো বলে বিক্রি করে দিই। আচ্ছা শোন রবি, তোরে আমি বড় ভাই হিসাবে একটা কথা বলি, মানুষকে এভাবে ঠকাইস না, আল্লাহ নারাজ হয়। আরে ভাই জ্ঞান দিয়েন না, আমারটা আমি ভালো বুঝি। ভাত পায় না খাইতো, আবার আইসে আমার জ্ঞান দিত। এই রবি, মালসা লই আয়, দেখি কি মাল লইছ। আব্বাস ভাই আইতাছি। তাড়াতাড়ি লই আয়। দাঁড়ান একটু। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। দেখি আজকে কি মাল রাখছস। এই তো ভাই দুইটা মাল আছে, একদম ভালো ভাই, ফ্রেশ মাল। এই যে নেন ভাই। দেখতে তো এমনি ভালোই দেখা যায়, কত দিতাম? বেশি না ভাই, মাত্র 20,000 টাকা দিলে হইব। যা কইছ জন, দিয়া দিলাম, কিছু কম রাখিস। আচ্ছা ভাই, ওইটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা আবার আইসেন ভাই। আব্বাস ভাই হ্যাঁ, দাঁড়ান, আমার কাছে কিছু মাল আছে। আরে তোর এনতে কি মাল নিতাম, তোর কাছে ভালো মাল পাওয়া যায় না, সব ভাঙ্গা চুরা খালি তোর কাছে। ভাই আমার কাছে কিছু মাল আছেন বাঙ্গাসুরা। কি মাল আছে দেখি। যেটা আছে এটাই আমার লাগে আলহামদুলিল্লাহ। মাল তো বেশি একটা ভালো না, কয়টা ধরে ধরবেন? ভাই বেশি না, সবসময় যেটা বেশি 20 টাকা করে। 20 টাকা করে এটা আমার লেগে পোষে না, আমি আপনার 60 টাকা করে হলে নিতাম। ভাই 60 টাকা করে লস হয়ে যায়, এমনিতে ব্যবসা বাণিজ্য ভালো না, আপনি 10 টাকা করে দিন। আচ্ছা ঠিক আছে, কি আর করবো, 10 টাকা করে দিলাম, আপনার মালটি গাড়ি তুলে দিয়ে। আচ্ছা আপনি গাড়ি পাঠাই দিন। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিরে রবি, তুই ঘুমাস কে? ভাই আর বললেন না, ব্যবসার অবস্থা খুব করুন। কে, তোর ব্যবসার আবার কি হয়েছে? তোর ব্যবসা না দেখছি ভালোই চলতেছে। ওই যে আমি মানুষটা ঠগাইছিলাম, ওই জন্যই আমার এই ব্যবসার এই পরিণতি। তুই যদি ওই দিনের কথাটা শুনতি তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছিলেন। আল্লাহ আমার উপরে অনেক নারাজ হয়েছে।